নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, আপনারা সকলেই জানেন যে গত 19-20 দিন ধরে আমি আমার এই চ্যানেলটিতে ভিডিও দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমি যেই মোবাইলটি দিয়ে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিং করে দেখাই সেই মোবাইলটি আমার খারাপ হয়ে যায়, এবং তার জন্য কিন্তু আমি এই কদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না। এবং আজ এই ভিডিওতে একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আমি এখানে যে মোবাইলটি পারচেজ করেছি সেই মোবাইলটির আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। আমি এই মোবাইলটি পারচেজ করেছি Realme 13 Pro Plus। আর বন্ধু, সেই সাথে এই মোবাইলটি আনবক্সিং করেও আপনাদেরকে দেখাবো আর এই মোবাইলটি কেন আমি কিনেছি এবং এই বাজেট কত এবং এই কি কি ফিচার্স এর জন্য আমি এই মোবাইলটি কিনেছি সম্পূর্ণটাই কিন্তু আপনাদেরকে আজ আমি দেখাবো। তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আর আপনি যদি ভাবছেন একটি মোবাইল কিনবেন, তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওটা দেখতেই হবে। তাহলে এবার চলুন বন্ধু, সবার আগে মোবাইলের বক্সটি ওপেন করি। দেখুন, বক্সটি ওপেন করছি। ওপেন করার সাথে সাথে এখানে একটি উপরে যে বক্সটি রয়েছে সেই বক্সটির ভেতরে রয়েছে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটির জন্য রয়েছে একটি কভার। এই কভার রইলো, তারপরে রয়েছে কিছু ডকুমেন্টেশন, তারপরে দেখুন এই যন্ত্রটা কি কাজে লাগে। এই যন্ত্রটা দিয়ে কিন্তু আমরা সিম কার্ডের যে সল্টটি রয়েছে সেই সল্টটিকে আমরা বের করতে পারি এবং সিম কার্ডটি সেখানে স্থাপন করতে পারি। চলুন এগুলো সরিয়ে নেওয়া যাক। এরপরে আসছে, দেখুন এরপরে কিন্তু রয়েছে আমাদের সেই মোবাইলটা। এই যে মোবাইলটাকে আমি এবার পাশে রাখলাম। তারপরে দেখুন এখানে আর কি রয়েছে। এখানে রয়েছে একটা চার্জার কেবিল, যেটা টাইপ সি চার্জার কেবিল। তারপরে রয়েছে একটি চার্জার। এই চার্জারটা রয়েছে 80 ওয়াটের চার্জার, ফাস্ট চার্জার, 80 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই চার্জার দিয়ে আপনার এই মোবাইলটি আমি বলে দিই 40 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। এবং ফুল চার্জ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি আরামসে 2 দিন ব্যবহার করতে পারবেন। তার কারণ হচ্ছে এই মোবাইলটিতে রয়েছে 5200 অ্যাম্পিয়ারের ব্যাটারি। চলুন এবার মোবাইলটি আমরা ওপেন করি। দেখুন আমরা এবার মোবাইলটি ওপেন করছি। দেখুন মোবাইলটির ফার্স্ট লুক। এই মোবাইলটির কিন্তু লুক Realme কিন্তু খুব সুন্দর রেখেছে। এবার চলুন সমস্ত কিছু সরিয়ে দিয়ে আপনাদেরকে এবার দেখাই এই মোবাইলটি আমি কেন কিনেছি। দেখুন, যারা এই ভিডিওটা দেখছেন আমি মনে করি তাদের অধিকাংশ কিন্তু একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর। আমি যেরকম সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে থাকি এবং আমার জন্য কিন্তু ক্যামেরাটাই কিন্তু সব থেকে বেশি জরুরি। আর পারফরমেন্স যারা খোঁজে যে খুব বেটার পারফরমেন্স চায়, তারা কিন্তু গেমিং পারফরমেন্সের জন্য বিশেষ করে ফোনটি কিনে থাকে। আমি বলছি এই যে Realme 13 Pro Plus এ যে ক্যামেরাটা এসছে সেই ক্যামেরাটা কিন্তু এই বাজেটের মধ্যে সব থেকে বেস্ট ক্যামেরা 2024-এর এই সময়ে দাঁড়িয়ে। আপনি ওই বাজেটের মধ্যে এত ভালো ক্যামেরা এবং এত ভালো ক্যামেরা ফিচার্স কিন্তু আপনি পাবেন না। আমি কেন বলছি, দেখুন এখানে 3টে ক্যামেরা রয়েছে। 3টে ক্যামেরার মধ্যে দেখুন প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের সনি সেন্সরের মধ্যে আসে। তারপরে দেখুন পাশে আরেকটি ক্যামেরা রয়েছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যেটি 8 মেগাপিক্সেলের। আর 3 নম্বর যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে প্যারিস্কোপ লেন্স। সেটার জন্য কিন্তু মোবাইলটা দুর্দান্ত হয়ে গেছে। এবং প্যারিস্কোপ লেন্সও কিন্তু আপনার 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে সনি সেন্সরের সাথে। এবং দুটো ক্যামেরাই কিন্তু ওআইএস রয়েছে, যার জন্য আপনি কিন্তু আপনার ভিডিওতে স্টেবিলাইজেশন খুব সুন্দর পাবেন। এবং বন্ধুরা, ক্যামেরায় দুটো দুর্দান্ত ফিচার্স কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে এআই ফিচার। আপনি ধরুন কোনো ফটো তুলছেন এবং সেই ফটোর মধ্যে পেছনে ব্যাকগ্রাউন্ডে এমন কোনো পিকচার উঠে গেছে যে পিকচারটিকে আপনি সরিয়ে ফেলতে চাইছেন, তাহলে কিন্তু আপনি এআই ইরেজারের মাধ্যমে খুব সহজেই সেই পিকচার থেকে সেটিকে বাদ দিতে পারবেন। এবং আরো একটি ফিচার রয়েছে এআই আল্ট্রা ক্লিয়ারিটি। এবং এই এআই আল্ট্রা ক্লিয়ারিটির জন্য আপনি যে পিকচারটা তুলেছেন সেই পিকচারটাতে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, সেটা কিন্তু আল্ট্রা ক্লিয়ারিটির সাহায্যে আপনি ঠিক করে নিতে পারবেন। এই দুটো ফিচার্স কিন্তু দুর্দান্ত ফিচার্স নিয়ে এসেছে Realme এই 13 Pro Plus মোবাইলটিতে। দেখুন বন্ধু, আপনি যখন একটি মোবাইল কিনবেন ভাবছেন, তাহলে কিন্তু আপনাকে প্রথমে ভেবেচিন্তে একটি মোবাইল কিনতে হবে। আপনার কোনটা প্রয়োজন, যদি আপনার ক্যামেরা প্রয়োজন, যদি আপনার পারফরমেন্স প্রয়োজন, তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনাকে একটি মোবাইল বাই করতে হবে। এবং মনে রাখবেন, ক্যামেরা ফোন তো অনেক রয়েছে, অনেক দামি দামি ফোন রয়েছে, কিন্তু আমাদের কাছে যারা আমরা নিম্ন মধ্যবিত্ত তাদের কাছে কিন্তু একটি বাজেটটা একটি বড় ম্যাটার করে। তাই সেই বাজেটের মধ্যে কোন ফোনটা সব থেকে ভালো ক্যামেরায় পারফরমেন্স দেবে বা গেমিং এর পারফরমেন্স দেবে, সেটা কিন্তু আপনাকে ভালোভাবে বুঝে নিয়ে তবে কিন্তু একটি ক্যামেরা ফোন বাই করতে হবে বা একটি অ্যান্ড্রয়েড ফোন বাই করতে হবে। আর আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে কিন্তু আপনার কাছে ক্যামেরাটাই মাস্ট প্রেফারেন্স হওয়া দরকার।
তাহলে আপনি যদি একটি ক্যামেরা ফোন কিনতে হয় তাহলে ভালো করে ভেবে চিন্তে ক্যামেরা ফোনটি নেবেন। আপনি এই Realme 13 Proটাও কিন্তু একবার ভেবে দেখতে পারেন, কারণ এই Realme 13 Proতে যে ক্যামেরা ফিচার্স গুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু অসাধারণ। এইরকম ক্যামেরা ফিচার্স এর মোবাইল যদি আপনাকে কিনতে হয় Vivo, Oppo এইরকম কোন কোম্পানি, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 60 থেকে 70,000 টাকা বাজেট রাখতে হবে। আর এই Realme এর ক্ষেত্রে, এই Realme এই ফোনটির ক্ষেত্রে আপনাকে কিন্তু 29 প্লাস বাজেটেই কিন্তু আপনি এই ফোনটি নিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আজ এই ভিডিওটিতে এই পর্যন্তই। কেন আমি একজন মোবাইল এক্সপার্ট নই, আমি মোবাইল সম্বন্ধে খুব ভালো স্পেসিফিকেশন আপনাদেরকে দিতে পারবো না, তাই এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।